হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছে, যেহেতু আজকে ছেলের স্কুল ছুটি, তো ভাবলাম একটু দেরি করে উঠি। আর সকাল থেকে ওয়েদারটা ভীষণ বাজে, ভীষণ পরিমাণে মেঘ করে রেখেছে। তো সেহেতু আর সকাল থেকে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করিনি, সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে বানাচ্ছি আলুর পরোটা। তো ভাবলাম চলো আজকে একটু আলুর পরোটা করি, কারণ আমার ছেলে বেশ পছন্দ করে, তো সে কারণে এটা বানাচ্ছি। তো প্রেসার কুকারের মধ্যে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে ওটাকে ভালো করে ম্যাশ করে মেখে নিয়েছিলাম। আর এটার মধ্যে একটু নুন, হলুদ, তারপরে জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। আর আমার ছেলে পেঁয়াজটা খেতে একদম পছন্দ করে না, ওই না পেঁয়াজটা মুখে পড়লে আর খাবে না, সেহেতু আজকে পেঁয়াজটা দিইনি। আর এই যে এখন লাল লাল করে সাদা তেলের মধ্যেই ভেজে নিচ্ছিলাম। তো আজকেরগুলো একটু বেশ বড় বড় আর একটু মোটা মোটা হয়ে যাচ্ছিলো, তো আমি বড় বড় করে 4 পিস করে নিয়েছি। তো 1 পিস তুলে রাখবো, কারণ ছেলেকে বিকেলে খাওয়ানোর জন্য। কালকে বিকেলবেলা আমার দেওর এসেছিলো, আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছে। ওরা আমার ওই যে বড় বাসুরের বাড়িতেই আছে, তো ওনারা আমাদের বাড়িতে আসবে আজকে কালকে, কবে আসবে আমি জানি না, তবে কয়েকদিনের মধ্যে আসবে। তো এই যে কালকে দেওর দেখা করতে এসে ওই যে মিষ্টি নিয়ে এসেছিলো, তো রাতেরবেলা কিছুটা খাওয়া হয়েছে। তো সকালবেলা এই যে ভাবলাম পরোটার সাথে কিছুটা খেয়ে নিই। তো ছেলেকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করব। ওরা আজকে 2-1 দিন ধরে বলছে আসবে আসবে, জানি না কবে আসবে। তো দেখো এই যে আমি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব, সাথে কিন্তু পাপোশগুলো একটু বাইরে দিয়েছি। বাইরে তো রোদ্দুর নেই, তবে বেশ হাওয়া দিচ্ছে। আজকে সকালে টিফিন বানাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, বলতে পারো হাওয়া দিলে না গ্যাসটা বারবার নিভে যায়, তো সেহেতু অনেকটা প্রবলেম হয়। আজকে যে কি করে রান্নাবান্না করব বুঝতে পারছিলাম না, বেশ কিন্তু সকাল থেকে হাওয়া দিচ্ছিল। আর ভোরবেলা থেকে 3-4 বার কারেন্টও চলে গেছে। আর এদিকে কিন্তু কারেন্ট না থাকলে না, পাখা না চললে ভীষণ গরমও লাগে। বৃষ্টি হচ্ছে কিন্তু ভ্যাপসা যে গরমটা সেটা একদমই কমছে না। তো যাই হোক, এদিকে ছেলেকে একটু পড়াতে বসালাম। তো বসিয়ে ভাবলাম চলো এদিকে ঘরটরগুলো গুছিয়ে নিই। তো এই যে এখন বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে নিয়েছি, এখন ঘর দুয়ারগুলো গুছিয়ে নেব। আমার না সংসারে কাজ করতে ভীষণ ভালো লাগে। সুখ দুঃখ সব মিলিয়ে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। তবে একটা সংসারে থাকতে গেলে আমাদের কিন্তু সমস্ত কিছু মিলেমিশে থাকতে হয়। স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে থাকতে কারোরই ভালো লাগে না। তবে জানো তো, আমাদের মতন মেয়েদের কিন্তু কষ্ট করে থেকে যেতে হয়। ওই যে স্বামী ছাড়া শ্বশুরবাড়ি একদমই আশ্রয়হীন, তবে ওই যে থাকতে হবে। আসলে কি বলতো, অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয়। আজকে বর থাকলে আমার কোনো কিছুতে কোনো রকম প্রবলেম হতো না। বাজারঘাট করতে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ভীষণ অসুবিধা হয়। আজকে বেশ কিছুটা দিন হয়ে গেছে মার্কেটে বেরোতে পারছিলাম না। আমাদের এখানে কিন্তু ঝিরিঝিরি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমি ছেলেকে নিয়ে কিভাবে বাজার করতে যাব ছাতা মাথা দিয়ে। আর আমার ছেলে এখনও ছোট, ওকে কোলে নিয়ে নিয়ে ওই যে বাজার করতে হয়। তো কি বলতো, ভীষণ কষ্ট হয়। ভেবেছিলাম ওনারা আসলে ওনাদের কাছে দিয়ে আমি বাজারটা সেরে নেব, কিন্তু ওনারাও আসছে না, আর আমি এদিকে বাজারও করতে পারছিলাম না। সবসময় কিন্তু আমি ছেলেকে স্কুলে দিয়ে বাজারটা করে নিই, তবে এই ইদানিং আমি কি বলতো বাজারটা সেরকমভাবে করিনি। তো ঘরের মধ্যে না সেরকম সবজিপাতিও আমার শেষ হয়ে গেছে। আর আমার ফ্রিজটাও কুলিং হচ্ছিল না দেখে আমি ফ্রিজের মধ্যে মাছ টাছ কিছুই নিয়ে রাখতে পারছিলাম না। তাতে আমার ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। তবে কি করবো বলো তো, করতে তো হবে। তবে জানো তো, একা সংসারে থাকতে গেলে অনেকটা যেরকম সুবিধা হয়, আবার অনেক সময় অনেক কষ্ট হয়। সবটা মিলেমিশে আমাদের থাকতে হয়। কিন্তু জানো তো, অনেক সময় ভীষণ খারাপ লাগাও কিন্তু কাজ করে নিজের মধ্যে, যে একা একা সমস্ত দিকটা সামলাতে গেলে অনেকটা কষ্ট হয়। তোমাদের কাছে মনে হয় ও পারের থেকে ক্যামেরার এই যে সংসারে এটুকু কাজকর্ম, না গো, অনেক কিছুই করতে হয়। তবে ভীষণ খারাপ লাগে, তবে কিছু করারও নেই। তো যাই হোক, এদিকে ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর পরিষ্কার করে ঝাড়ও দিয়ে দিচ্ছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ যেহেতু রাতেরবেলা ঝিরিঝিরি বৃষ্টি হয়, জলও পড়ে, সে কারণে কিন্তু আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখবে ঘরবাড়ি যেমনই হোক না কেন, একদম পরিষ্কার না থাকলে কারোরই ভালো লাগে না। তো এই যে সম্পূর্ণ জায়গাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। গোছানোর পর দেখবে বাড়িঘরটা এমনিতেও দেখতে বেশ ভালো লাগে।
ছোট্ট বাচ্চা কাচ্চা থাকলে আমাদের ঘর দুয়ারগুলো এমনিতেই অগোছালো করে নেই। তবে আমরা মধ্যবিত্ত ঘরের বউ, আমরা চাইলে কিন্তু ওই যে দিনরাত অনেকটা কষ্ট করার পর সুখ দুঃখ সমস্ত কিছু মিলেমিশেই কিন্তু আমরা সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, যেহেতু এটা নিজে একান্তই সংসার আর সবটা নিজেকেই সামলাতে হবে। তো আজকে না কোনো কাজ করতে একদমই ইচ্ছে করছে না ক্যামেরা অন করে। তবে জানো তো, মাঝে মধ্যে মনে হয় একটু যদি বসে থাকতে পারি, একটু রেস্ট করতে পারি, তবে সবটা নিজেকেই করতে হবে, যেহেতু একা মানুষ, বুঝতেই পারো। অনেক সময় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার যেহেতু বাবার বাড়ি শ্বশুর বাড়ি অনেকটা দূরে, আমি চাইলে না কোথাও যেতে পারি না, সবসময় ঘরের মধ্যে থাকি। বলতে পারো এই যে ঘরের চার দেওয়ালের মধ্যে সারাটা জীবন আমি পড়ে থাকবো মনে হয়, কারণ সেরকম কোথাও বেরোতে পারি না। আর দেখবে বর যদি বাড়িতে থাকে, মাঝে মধ্যে কোথাও বেরোলে না মনটা ভালো লাগে। এক সময় দেখবে আমরা সংসার করতে করতেই কেমন একটা লাগে, মনটা একদম ভেঙে যায়, একঘেয়েমি চলে আসে, কিছু ভালো লাগে না। তখন মনে হয় একটু ঘুরে আসলে অনেকটা ফ্রেশনেস কাজ করে, বেশ ভালো লাগে কাজ করতে। তো যাই হোক, এভাবেই চলতে থাকে আমার কাজকর্ম। এই যে এখন বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এই যে এখন ঘরের জিনিসগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আজকে বাইরে অনেক কাজকর্ম করার আছে, সেগুলো করব। তো আগে ভাবলাম চলো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। আমার ছেলে তো সকাল থেকে বারান্দার মধ্যে বসে বসে খেলা করছে রান্নাবাটি, তো ভাবলাম ও খেলতে থাকুক আর আমি এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। প্রত্যেকটা দিন ঘর দুয়ার গোছানোর পরও না কেমন একটা হয়ে থাকে। তবে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটা আমার নেশা হয়ে গেছে, একদিন না করলে ভালো লাগে না। তো প্রত্যেকটা জিনিস ভালো করে ডাস্টিং করে নিয়েছি। আর এই ঝাড়ুটা দিয়ে না কিছু কিছু জায়গা পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়, যেরকম এই যে আলমারির নিচে ছেলের ছোট্ট ওয়ার্ডরোবের নিচে জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তবে এই যে ঘরটা ভালো করে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়েছি, আর আজকে কিন্তু একটা বিছানার চাদর পাতলাম। এটা পুরানো বিছানার চাদর, যদিও বা হোয়াইট কালারের, দেখতে ভীষণ ভালো লাগে। তবে দেখবে মাঝে মধ্যে অন্য কালারের বিছানার চাদর পাতলে না ঘরের লুকটা এমনিতেই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এদিকে দুটো ঘর ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন যাব বাইরের কাজ করতে। আসলে এখন বৃষ্টি হচ্ছে না, ইটগুলো বাইরে যে আমার ইটগুলো দেওয়া আছে, ইটের মধ্যে প্রচুর শ্যাওলা হয়ে গেছে। তো শ্যাওলাগুলো আমি ভালো করে স্নানের আগে পরিষ্কার করব, আর বাইরের জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। আসলে বৃষ্টির জলে জলে না কেমন একটা হয়ে যায়। তো ভাবলাম সবটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ ইটগুলো ঘষে ঘষে পরিষ্কার করেছি। যেটুকু পারি সবসময় করার চেষ্টা করি, অনেক সময় উঠতে চায় না, জানো তো। তো এদিকে আমি কি বলতো, ছেলেকে কিছু লটকন দিয়েছি। আমার ছেলে লটকন খেতে ভীষণ পছন্দ করে। তো যেটুকু লটকন ছিল সবটা আমি ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি, আর বাইরের কাজগুলো করতে করতে আমি প্রচুর পরিমাণে ভিজে গেছি। এখন বাজে প্রায় 10টার মতন, তার মধ্যে আমার স্নান হয়ে গেছে। এখন যাব পুজো করতে। ছেলে কিন্তু বাইরে কিন্তু বসে বসে খেলা করছিল, তো ভাবলাম ও খেলতে থাকুক, আর এদিকে কিন্তু আমার কাজগুলো আমি করে নিই। আর এই যে পুজোটাও হয়ে গেছে, আর এখন কিন্তু গোপালকে এই যে প্রসাদটা খাইয়ে দিচ্ছিলাম। প্রত্যেকটা দিন পুজো করার পর আমার ছেলে কিন্তু এসে ওই যে প্রসাদটা কিন্তু ঠাকুরকে খাইয়ে দেয়। মাঝে মধ্যে জানো তো, মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ অনেক কিছু আসে, অনেক সময় নিজের আপনজনের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়। তখন বিশ্বাস করো ভীষণ খারাপ লাগা কাজ করে, তখন নিজে থেকে না চোখের জল অটোমেটিক বেরিয়ে আসে। পুজো দেওয়ার পর আমি প্রায় আধ ঘন্টা বসেছিলাম, মনটা এতটাই খারাপ লাগছিল। তবে মন খারাপ হলে কি হবে বলো তো, রান্নাবান্না কাজকর্ম কিন্তু আমাদের করতে হবে। আমাদের মতন বাড়ির বউদের দেখবে মন খারাপ করে বসে থাকার একদমই উপায় নাই, বলতে পারো রেয়াই নেই, আমাদের কাজ করতেই হবে। যাই হোক, কিছু ভালো লাগছিল না, ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি। আর কিন্তু আজকে প্রেসার কুকারের মধ্যে অল্প করে ভাত করছি, যেহেতু রাতেবেলা রান্না করব, আর সাথে কিন্তু ডিম অমলেট করছি। আজকে আর কিছুই রান্নাবান্না করব না। তো যাই হোক, এদিকে ডিম দুটো ভেঙে আমি কিন্তু ভালো করে সমস্ত কিছু মিক্সড করে নিয়েছি, আর বেশি করে একটু ডাল করেছি। তো যাই হোক, এটুকু আজকে রান্নাবান্না। আজকে না মনটা এতটাই খারাপ লাগছিল, রান্নাবান্না করতে কিছুই করতে আমার ভালো লাগছিল না। দেখবে মনটা খারাপ লাগলে তখন কিছুই করতে ভালো লাগে না। ছেলে যেহেতু আছে, ওকে যেহেতু খাওয়াতে হবে, রান্না তো করতেই হবে। যাই হোক, প্রেসার কুকারে ভাত করে নিয়েছি, এখন ছেলেকে খাইয়ে দেব। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।